আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ঈদ মোবারক। আমি আজকে সকাল সকাল রান্না করতেছিলাম। এটা ছিল ঈদের দিন সকালে, মানে খুব সকালবেলা, মানে আমি এটা রান্না করতেছি। খুব সকাল সকাল উঠে আমি এই যে নুডলস রান্না করতেছি। তারপরে ওইখানে বসাই দিছি সেমাই রান্না করার জন্য, দুধ জাল করতেছি। তো আমার কাছে আজকে আমি নিজে নিজে ভাবতেছি অনেক সকাল সকাল রান্না করব, কারণ সবাই রোজা রাখছে 1 মাস। তারপরে সকাল সকাল নামাজ পড়ে 10টা-11টার মধ্যে যার যার আত্মীয় স্বজনের বাসায় চলে আসবে। তো আমি চাইতেছিলাম শুধু মেহমানদের সকালবেলা যে একটু সেমাই খাইয়ে একটু আপ্যায়ন করব, সেটা না। আমি চাইতেছিলাম যে সকালবেলা একদম রান্নাবান্না সব শেষ করব, যে আসুক কম বেশি করে, মানে ঈদের দিন তো কম কম করে সবাই একটু একটু করে খায়। তো আমি চাইছিলাম সবাইকে একটু ভাত খাওয়াতে। তারপরে মিষ্টি জিনিস সব ঘরেই থাকে, তাই আমি চাইছি একটু নুডলস রান্না করি। তো সেই অনুযায়ী আমি নুডলসও রান্না করতেছিলাম। আর এবছর তো আমি একা একাই ঈদ পালন করতেছিলাম। তো তারপরে আমি খুব বেশি করে রান্না করতেছিলাম না, কারণ অনেক বেশি রান্না করলে মানে নষ্ট করতে চাইছি না। তাই আমি সব কিছু তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম, কিন্তু একদম কমও না, মিডিয়াম মতো রান্না করতেছি। তো সব কিছু আমার রান্না হয়ে গেছে। তো এটা আমি এই যে এখানে করলা ভাজি করতেছি। করলা ভাজি করার পরে আমি গরুর গোশ রান্না করব, কারণ করলা ভাজি করার কারণ হচ্ছে 1 মাস রোজা রাখার পরে মানুষের পেটের অবস্থা কিন্তু একটু খারাপ হয়ে যায়, নাজুক হয়ে যায়। তাই একটু করলা ভাজি রাখছি পাশে, যাতে করলা ভাজিটা খেয়ে সবাই একটু স্বস্তি পায় পাশে, তাই আমি করলা ভাজি রাখলাম। আর এখানে আমি গরুর মাংস হাতে একদম মাখিয়ে নেব, আর সব বাটা মশলা দিয়ে রান্না করব, কাঁচামরিচ টরিচ দিয়ে। আর আমি ঈদের দিনে 2বার গোশ রান্না করেছি। তো সকালের এই রান্নাটা খুব মজা হয়েছিল। আর বিকেলেও আবার রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদের দিন আমার রান্না করতে হয়েছে 2বার। আমি তো বুঝতে পারিনি যে আমি একা, কিন্তু আমার ঘরে এত মেহমান হবে। তো আলহামদুলিল্লাহ আমার প্রথম বছরের ঈদ একা একা তো অনেক ভালো কাটছে। আর সারাদিনই রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম। সকাল আমার 10টা নাগাদ, 9টা, 9:30 বা 10টা নাগাদ আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট। আমার ভাই, তারপরে আরও মেহমান সবাই আসছিল। তো সকালের মধ্যে আমি খাবার দাবার দিয়ে দিয়েছি, সবাই খেয়ে দিয়ে গেছে। তারপরে আরও অনেক মানুষ আসছে, আশপাশের অনেক মানুষ আসছে, তাদেরও খাওয়ানো হয়েছে। তারপরে আমি আবার রাতে মেহমান আসবে, কেউ আসতে পারে, তাই আবার রাতেও রান্না করেছি। তো রাতের রান্নাটা আমি পরে দেখাবো। তো এখন তো আপনাদের এই রান্নাটা দেখাতে ছিলাম। তো আমি অল্প করে কিছু পোলাও করে নিলাম। আর মিনি কিচেনে ছোট হাঁড়ি পাইলা রান্না করতে করতে মানে এখন মন চায় শুধু বড় হাঁড়ি পাইলা রান্না করতে, তাই বড় কড়াইতেই সব রান্না করেছি। রান্না করে ঠরে গোছল করে একদম একটু নতুন ড্রেস পরে তারপরে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আবার আমি বাসায় চলে এসেছি।